যখন স্বয়ং আল্লাহ তাআলা আপনার পক্ষ নিয়ে কথা বলবে, জানেন সেই সময়টি কখন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যদি তুমি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে তুমি ভয় করো। কারণ এর বিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। খুব কঠিন একটা কথা। আমরা যদি অনুধাবন করতে পারতাম তবে আমরা কথা বলার আগে ২টি বার ভাবতাম। মানুষের সম্পর্কে কিছু বলার আগে ভেবে তারপরে কথা বলতাম। যাকে তাকে যখন তখন যে সে কথা বলে ফেলতাম না। যে লোকটা আমার কথায় কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না এটা আগে ভাবতাম। আমার কর্মে কোনো ব্যক্তি কষ্ট পেল কি পেল না এটা ভেবে তারপর আমি কোনো কাজ করতাম। কারণ যেইটার প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করবেন সেটা কতটা ভয়াবহ হতে পারে একটু ভেবে দেখুন। আমাদের এই সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের সম্পদের কারণে কোনো গরিবকে পাত্তাই দেয় না। গরিবদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে, অনেক কটু কথাও বলে। আর সেই গরিবের শক্তি থাকা সত্ত্বেও, মানে সেই গরিবের কথা বলার শক্তি থাকা সত্ত্বেও সে কোনো কথা বলতে পারে না। কারণ সে দরিদ্র, তার চেয়ে তার সম্পদ কম। এই কারণে সে তার উপরে কথা বলতে পারে না। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানের কারণে মূর্খদেরকে পাত্তাই দেয় না, মূর্খদের কোনো কথার দামই দেয় না। তাদেরকে অনেকভাবে কটু কথা বলে, অনেকভাবে অপমানিত করে এবং নানানভাবে তাদের মনে কষ্ট দিয়ে থাকে। আর সেই মূর্খ ব্যক্তির কথা বলার শক্তি থাকা সত্ত্বেও, প্রতিবাদ করার শক্তি থাকা সত্ত্বেও সে ভয়ে কথা বলতে পারে না, কারণ সে মূর্খ। এটা ভেবেই সে কথা বলতে পারে না। আমাদের সমাজে এমন অনেক ক্ষমতাশীল আছে যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে থাকে। তারা তাদের ক্ষমতাটা বিভিন্নভাবে মানুষের উপরে চাপিয়ে দেয়, জুলুম করে, নির্যাতন করে। কিন্তু ওই নির্যাতিত ব্যক্তি কখনো সেই ক্ষমতাশীল ব্যক্তির উপরে কথা বলতে পারে না, কারণ তার কোনো ক্ষমতা নাই। এভাবে অনেক সেক্টর আছে যেখানে আমরা অন্যের উপরে জুলুম করে থাকি বা আমাদের উপরে অন্যরা জুলুম করে থাকে, কিন্তু আমরা কোনো কথা বলি না। কথা বলার মতো স্কোপ আমাদের নাই। এই যে এই কথাটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি জুলুমের শিকার হলো কিন্তু ভয়ে কোনো প্রতিবাদ করতে পারল না, সেই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ তাআলা কথা বলবেন। স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ হয়ে কথা বলবেন। তাহলে একটু ভেবে দেখুন যে আমরা কতটা নিচে নেমে গিয়েছি। বিভিন্নভাবে আমরা মানুষের মনে কতভাবে কষ্ট দিয়ে যাচ্ছি। আমাদের কর্মের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে মানুষকে আমরা সব সময়ের জন্য কষ্টের মধ্যে রাখছি। এটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমরা মনে করতে পারি যে আমি তো ওই ব্যক্তির চেয়ে দামি, আমি তো বেঁচে গেলাম, আমার উপরে তো কথা বলতে পারল না। কিন্তু কিয়ামতের দিন আমি আপনি কি বাঁচতে পারবো? এটা একটু ভেবে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সঠিক বুঝ দান করুক এবং আমরা যারা মাজলুম রয়েছি আল্লাহ তাআলা আমাদেরকেও সাহায্য করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।